আসসালামু আলাইকুম। অনেকেরই একটা প্রশ্ন দেখলাম এবং বেশিরভাগই যেমন আমারও একই সেম প্রশ্ন বা আমারও সেম নেশায় আছে যে ইউরোপে যাব। আমি এখন বর্তমানে সৌদিতে আছি এবং অনেকের প্রশ্ন যে সৌদি থেকে আসলেই কি ইউরোপের কোনো কান্ট্রিতে যাওয়া যায় নাকি এবং কোন কোন দেশে যাওয়া সহজ। প্রথমেই বলবো যে ইউরোপ থেকে আপনার ক্রোয়েশিয়া যাওয়া সহজ, ইটালি, গ্রিস, পর্তুগাল, ঠিক আছে, এইসব দেশগুলোতে যা খুবই সহজ। কিন্তু কিভাবে যাবেন? আপনাকে যেতে হলে অবশ্যই আপনি যেই কোম্পানিতে আছেন বা যেই কফিলের আন্ডারে আছেন অবশ্যই তার থেকে একটা এনওসি লাগবে। আপনি যেই কোম্পানিতে আছেন সেই কোম্পানির এনওসি লাগবে, অর্থাৎ আপনাকে ছাড়পত্র দিতে হবে এবং আপনার বৈধ আকামা থাকা লাগবে। ঠিক আছে, এই দুইটা ছাড়া আপনি কোনোভাবেই অ্যাপ্লাই করা সম্ভব না। এবং আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 6 মাস থেকে 8 মাস থাকা লাগবে, কারণ ইউরোপের যে ওয়ার্ক পারমিটগুলো হয় সেটা অধিকাংশই 8-9 মাস দেরি হয়। তো আমি আপনাদের বলি যে সৌদি থেকে আসলে ইউরোপ যাওয়া খুব সহজ, কিন্তু অবশ্যই দালাল থেকে সাবধান। ঠিক আছে, দালাল থেকে সাবধান, কেননা এই ইউরোপ নিয়ে আমি দীর্ঘ 4 বছর ধরে ঘুরতেছি। আসলে দালাল এমন একটা জিনিস আপনাকে এমনভাবে বোঝাবে আপনি বেরোতে পারবেন না। অর্থাৎ অবশ্যই আপনার রিলেটিভ, রক্তের কোনো কানেকশন যদি কেউ থেকে থাকে ইউরোপে, তার মাধ্যমে আপনারা কাগজপাতি করবেন, ইনশাল্লাহ সফল হবেন। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে বাসা বাড়িতে যারা আমেল মঞ্জিল ভিসা যারা আছেন, এই ক্ষেত্রে আপনাদের এনওসি হয় না। এই ক্ষেত্রে আপনাদেরকে এক্সিট নিয়ে আপনার বাংলাদেশ থেকে বা অন্য কোনো কান্ট্রি থেকে যেতে হবে, সৌদি থেকে হয় না, কারণ এখানে আপনাদের এনওসি দেওয়ার কোনো সিস্টেম নেই। কিন্তু যারা আমেল আইডিতে আসছেন, কোম্পানি ভিসায় যারা আসছেন, অবশ্যই তারা যেতে পারবেন। এক কথা আপনার বৈধ আকামা এবং কোম্পানির যে এনওসি এটা মূল, এটার মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, তাছাড়া আপনাকে এটা যাওয়া সম্ভব না কোনোভাবেই। এবং এরপরে আপনার এম্বাসি ফেস করতে হবে। এম্বাসিতে যদি আপনার ভালোভাবে বোঝাইতে পারেন, আপনি ইংলিশে ভালো দক্ষ হন, তবে অবশ্যই আপনি যেতে পারবেন। কিন্তু আমি যেটা বলবো যে যারা লেখাপড়া জানেন না, আসলে এখানে অবশ্যই যারা 10 বছর 15 বছর আছেন, একটা ভালো একটা অবস্থানে আছেন, এখান থেকে আপনাদের ইউরোপে না যায় ঠিক। কিন্তু আর যারা লেখাপড়া জানেন, অর্থাৎ আপনারা নিজের মধ্যে কিছু আছে আপনি করে দেখাতে পারবেন, করতে পারেন, এই এই সমস্ত লোক আপনারা ইউরোপে গেলে একটু উন্নতি করতে পারবেন। আমার কথাটা অন্যভাবে নেওয়ার দরকার নেই, কারণ যেটা বাস্তব আমি সেটা আপনাদের বলতেছি। তো অবশ্যই আপনারা আজকে জানলেন যে সৌদি থেকে আপনাদের ইউরোপ কোনো কান্ট্রিতে যেতে হলে অবশ্যই আপনাদের বৈধ পাসপোর্ট এবং আকামা এবং এনওসি, আপনার কোম্পানি কর্তৃক যে এনওসি, সেই এনওসিটা অবশ্যই আপনার দরকার হবে। অবশ্যই আজকে বুঝলেন। এবং আর কি কি ডকুমেন্ট সাবমিট করতে হয় এম্বাসিতে, সেটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আসসালামু আলাইকুম।